গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৪৮ দিন। প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। প্রতিদিন একটি করে দলের প্রিভিউ নিয়ে আমরা সাজিয়েছি ৪৮ দিনে ৪৮ দলের এই প্রোগ্রাম। আর আজ প্রথম দিনে আমরা এমন একটি দল সম্পর্কে আপনাদের জানাবো যে দলের খেলোয়াড়দের নাম শুনলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘাম ঝরে। ফিফা র্যাঙ্কিংয়ে দলটার অবস্থান ১ নম্বরে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজ কথা বলবো কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স নিয়ে। তো চলুন শুরু করি। ইউরোপের ফুটবলের অন্যতম বড় পরাশক্তি ফ্রান্সকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তবুও জানা তথ্যই নতুন করে জানাই আপনাদের। বিশ্বকাপের আগে ফ্রান্স ফিফা র্যাঙ্কিংয়ে আছে ১ নম্বরে। এই দলটার কোচ দিদিয়ের দেশম, যিনি প্রায় ১৪ বছর ধরে এই দলটার দায়িত্বে আছেন। ২০২৬ বিশ্বকাপটাই তার শেষ অ্যাসাইনমেন্ট। আরেকটা তথ্য দেই, এবারের বিশ্বকাপে ফ্রান্সের অবস্থান গ্রুপ আইতে, যেখানে তাদের সঙ্গে সেনেগাল, নরওয়ে ও ইরাক। এবারের বিশ্বকাপে তারা কেমন করবে সেসব নিয়ে আলোচনা করার আগে একটু জেনে নিই ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাস। এখন পর্যন্ত ফ্রান্স বিশ্বকাপ খেলেছে ১৭ বার। সোনালী ট্রফিটা ঘরে তুলেছে মাত্র ২ বার, ১৯৯৮ সালে নিজ দেশে আর দ্বিতীয়টা রাশিয়া বিশ্বকাপে। এছাড়া ২০০৬ এবং ২০২২ বিশ্বকাপে রানার্স আপ হয় ফরাসিরা। ১৯৫৮ এবং ১৯৮৬ সালে বিশ্বকাপে ফ্রান্সের অবস্থান ছিল ৩ নম্বরে। তাই তো বলাই যায় এই দলটা যখনই বিশ্বকাপের মঞ্চে নামে ট্রফির অন্যতম দাবিদার হয়েই নামে। আসুন এবার বর্তমান স্কোয়াড নিয়ে কথা বলি। দিদিয়ের দেশমের এই দলটাই গোলরক্ষক আছেন ৩ জন, মাইক মেইনিয়ান, ব্রাইস সাম্বা আর লুকাস শেভালিয়ার। দিদিয়ের দেশমের প্রথম পছন্দ অবশ্য মাইক মেইনিয়ান। গোলরক্ষক থেকে এবার একটু তাকাই দলটার ডিফেন্স লাইনে। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স লাইন বললে হয়তো ভুল হবে না। অনেক অপশন আছে দিদিয়ের দেশমের কাছে। আর্সেনালের উইলিয়াম সালিবা, বার্নের দাউদ উপমেকানো, লিভারপুলের ইব্রাহিম কোনাতে, আল হিলালে খেলা থিও হার্নান্দেজ আর পিএসজিতে খেলা লুকাস হার্নান্দেজ। এই নামগুলো অনেকটা নিশ্চিত। সাথে দলে থাকতে পারেন চেলসির মালো গুস্তো আর ইউভেন্টাসের পিয়ের কালুলু থাকতে পারেন স্ট্যান্ড বাই হিসেবে। দলটার মিডফিল্ডও বেশ সমৃদ্ধ। রিয়াল মাদ্রিদের অরেলিয়ান টুচুয়ামেনি আর এদুয়ার্দো কামাভিঙ্গার সাথে এনগুলো কান্তে, ওয়ারেন জাইরে এমেরি ও মানুকোনে মোটামুটি নিশ্চিত নাম। দলের ডেপথ বাড়াতে পারে মাইকেল ওলিস আর রায়ান চেরকির মতো ফুটবলাররা। আকর্ষণের কেন্দ্রে দলটার ফরওয়ার্ড লাইন, যেখানে আছে বিগ নেম কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আছেন ওসমান দেম্বেলে, দেজিরি দুইয়ে ও মার্কাস থুরাম। হগু একই থেকে ইনজুরিতে না পড়লে আরও সমৃদ্ধ হতো এই লাইন আপ। এই দলটার স্কোয়াড দেখলে অনেকে বলতেই পারেন বেঞ্চের শক্তি নিয়ে লড়াই করাটা হয়তো কেবল ফ্রান্সকেই মানায়। এবার আমরা আলোচনা করি এই দলটার শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে। শুরুতে শক্তিমত্তা নিয়ে বলতে গেলে বলতে হয় প্রত্যেকটা লাইনে আছে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। এমবাপ্পেকে ঘিরে ডেম্বেলে, অলিসে, শেরকির মতো খেলোয়াড় থাকায় ফ্রান্স যে কোনো মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। উইং থেকে আক্রমণ, দ্রুত কাটিং সবকিছুই আছে তাদের খেলায়। এতটাই ব্যাকআপ আছে এই দলটায় যে কোনো আইকনিক তারকা ছাড়া কেউ ইনজুরিতে পড়লে খুব একটা বেগ পোহাতে হবে না দিদিয়ের দেশমকে। এছাড়া এই দলটার সবচেয়ে বড় শক্তি চ্যাম্পিয়ন মেন্টালিটি। ফ্রান্সের দুর্বলতা নিয়ে বলতে গেলে শক্তিমত্তার শেষ লাইন থেকে শুরু করতে হয়, অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাস। চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়ে মাঠে নামা এই দলটা যে কোনো সময় ওভার কনফিডেন্টের কারণে ছোট ছোট ভুল করে বসে। বিশ্বকাপের মঞ্চে তেমন কিছু ঘটলে বড় মাসুল দেওয়া লাগতে পারে। মাঝে মধ্যে কোচ দিদিয়ের দেশমের রক্ষণশীল স্টাইলকে অনেকেই তাদের দুর্বলতা হিসেবে চিহ্নিত করে। মাঠে ফুটবলাররা যা খেলবে তার বড় অংশ জুড়ে থাকবে কোচের স্ট্র্যাটেজি। ১৪ বছর ধরে দলটার হাল ধরে থাকার দেশমকে নিয়ে আলাদা কোনো প্রশ্ন নেই। দেশমের পছন্দের ফরমেশন ৪-২-৩-১। কখনো কখনো তাকে ৪-৩-৩ ফরমেশনেও খেলতে দেখা যায়। মিডফিল্ডকে শক্তিশালী রেখে তিনি আক্রমণ করেন, কোনো ঝুঁকি নেওয়ার পক্ষে নন। এক কথায় একটা ব্যালেন্স ফুটবলে তিনি বিশ্বাসী। তবে এবারে বিশ্বকাপে তার স্ট্র্যাটেজিতে আসতে পারে পরিবর্তন, হতে পারেন আক্রমণাত্মক, কারণ স্কোয়াডটা যে বিশ্বের অন্যতম সেরা। বিশ্বকাপে আপনি যখন ফ্রান্সের খেলা দেখতে বসবেন কার কার দিকে আলাদা করে নজর রাখবেন? প্রথম নাম কিলিয়ান এমবাপ্পে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। গতি, ফিনিশিং, স্মার্টনেস তার সব কিছুই আছে কিলিয়ান এমবাপ্পের মধ্যে। দ্বিতীয়ত আপনি নজর রাখতে পারেন ওসমান দেম্বেলের দিকে। অবশ্য তিনি নিজেই তার পারফরমেন্স দিয়ে নজর টেনে নেবেন। ডান দিক দিয়ে তিনি যখন আক্রমণে যাবেন প্রতিপক্ষের ডিফেন্সকে তখন
সৃষ্টিকর্তাকে স্মরণ করা লাগতে পারে। দলটার তৃতীয় স্টার নাম উইলিয়াম সালিবা। ডিফেন্সে তাকে রকস্টার বলা যেতে পারে। আর্সেনালের অজেয় ব্যাকলাইনের মূল নায়ক তিনি। তারকা ফুটবলার, তারকা কোচ, র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল হয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া সবই ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো এই দলটা এবারে বিশ্বকাপে কত দূর পর্যন্ত যাবে। এশিয়া পোস্টের পক্ষ থেকে আমাদের প্রেডিকশন, গ্রুপ পর্বের সেরা দল হয়ে ফ্রান্স পা রাখবে নকআউট পর্বে। তবে 48 দলের এই লড়াইয়ে ফ্রান্সের যাত্রা শেষ হতে পারে সেমিফাইনালের মঞ্চে। আমাদের প্রেডিকশনের সাথে আপনার মত মিলতেও পারে, নাও মিলতে পারে, সমস্যা নেই। আপনি আপনার মত জানাতে পারেন কমেন্ট বক্সে। বিশ্বকাপে ফ্রান্স কি শিরোপা জিতবে, নাকি আমাদের মতো আপনিও বিশ্বাস করেন সেমিতেই শেষ হবে কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপ যাত্রা? ফ্রান্স নিয়ে এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আরও এক নতুন দল নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন এশিয়া পোস্ট স্পোর্টসের।